This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বামীর জামিন শুনানি বা আদালতে যে কোনো শুনানির দিন তার আইনজীবীদের রীতিমতো ব্যারিকেডের মুখে পড়তে হয়েছে, হামলার মুখে পড়তে হয়েছে। আজকের পরিস্থিতি কি ভিন্ন কিছু না, সেই একই পরিস্থিতির মুখোমুখি আপনারা হয়েছেন? না, আজকের পরিস্থিতি অবশ্যই একটু ভিন্ন ছিল। প্রশাসনের এবং যথেষ্ট সহযোগিতা ছিল। তারা আমাদেরকে সর্বাধিক সহযোগিতা দিয়েই কোর্ট প্রাঙ্গণে এবং ইজলাসে নিয়ে গেছিলেন বিজ্ঞ আদালত, এবং বিজ্ঞ আদালতও যথেষ্ট সহানুভূতি এবং চট্টগ্রামের আইনজীবীরা সহনশীলতার সাথেই আজকে ইজলাসের পরিবেশ খুব ভালো ছিল। কিন্তু জামিন নামঞ্জুর করার পরে পরবর্তী পরিবেশটা বিভিন্নভাবে ঘোলাটে ছিল এবং তারা বিভিন্নভাবে ভুয়া ভুয়া স্লোগান সহ ওই জায়গায় পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করেছিল, কিন্তু প্রশাসনের কঠোর নজরদারি এবং তাদের হস্তক্ষেপের কারণে সেটা হয়তো পারে নাই। কতজন আইনজীবী আমরা এখানে প্রায় 11 জন আইনজীবী আজকে শুনানিতে অংশগ্রহণ করেছি, যারা ঢাকার সুপ্রিম কোর্ট এবং জজ কোর্ট থেকে যারা আমরা এসেছিলাম তারা 11 জনই শুনানিতে অংশগ্রহণ করেছে। চিন্ময় প্রভুর শারীরিক অবস্থা, কারাগারের শারীরিক আপনারা কিছু জানতে পারছেন? চিন্ময় প্রভুর সাথে স্যার আমাদের দেখা করার সুযোগ হয় নাই, তবে আমরা যতটুকু শুনেছি উনি ভালো আছেন। তারপরেও আপনি জানেন যে একজন সন্ন্যাসীর অনেক কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, সেই ক্ষেত্রে তার জামিন পাওয়াটা আমি মনে করি যে যেহেতু এই মামলার আইনগত কোনো ভিত্তি তেমন নাই, জামিন পাওয়াটা তার হকদার। সে জামিন পেলে আরো সুস্থ থাকবে, যেহেতু হাসপাতালে তো কিছুদিন আগে আমরা জানি তার নেওয়া হয়েছিল, তার সে ডায়াবেটিক্সও আছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে সে কতটুকু সুস্থ আছে বা অসুস্থ আছে এই মুহূর্তে আমাদের কাছে ওরকম তথ্য নাই, কারণ আমরা জেলখানায় তো তার সাথে দেখা করতে পারিনি।